হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনোসেন্ট বয়। আজ আমি কথা বলবো এমন এক ওয়েব সিরিজের বিষয় যেটা জাস্ট একটুর জন্য অস্কার পেতে গিয়ে বেঁচে গেছে। সো অন্য কথায় না দিয়ে মন কানে গুঁজে নাও হেডফোন, লেটস স্টার্ট। ওয়েব সিরিজের শুরুতেই তোমরা দেখতে পাবে পঞ্চা হরফে ডিজে অরুণ, যে তার পেট বড় করে সকালে বসে বইয়ের চোদন খাচ্ছে। কি খেতে দেবো? দুটো আলু আর পটল আছে। মাথা কখন থেকে বলছি বাজারে যাও, গেছো? তারপর সে বাজারে গিয়ে ডিজে অরুণের পরোটা না পেয়ে আলু পটল পেঁয়াজ কিনে বাড়ির দিকে যাচ্ছিল। তারপর বাড়ি আসার সময় পাড়ার কিছু দায়িত্ববান ছেলে তার গাঁড়কে উদ্দেশ্য করে সম্মান জানিয়ে পেদো বলে সম্বোধনা করে। পেদো তো জাঙ্গিয়াছে দো। কিন্তু সেই সম্মান তার গাঁড় সহ্য না করতে পেরে তার গাঁড় জ্বলে ওঠে ও তার মুখ থেকে সুন্দর সুন্দর বাক্য বেরোতে থাকে। শুয়োরের বাচ্চা রে, পেদো তোর বড় পেদো। শুয়োরের বাচ্চা, হ্যাঁ তবে রে আমার পিছনে লাগিস, তোর বাপের পিছনে লাগতে পারিস না শুয়োরের বাচ্চা। হ্যাঁ, তার কিছুক্ষণ পর পাড়ার সেই কাকু, যে তার নিজের ছেলের সাকসেসের গল্প শুনে পাড়ার সব ছেলের পোন মেরে দেয়, সেই কাকু এসে ডিজে অরুণকে ফাও খাওয়ার জন্য নিমন্ত্রণ করে ও ডিজে অরুণ রাজি হয়ে যায়। তুই কিন্তু একটার সময় আজকে আমার বাড়ি চলে আসিস, আজকে দুপুরে একটু খাওয়া দাওয়া করে যাস। হ্যাঁ সে তো যাবই, কিন্তু অকেশনটা কি? আরে আমার ছেলে তো বিদেশে চাকরি পেয়েছে, সেই জন্য আজকে আমি কয়েকজনকে খেতে বলেছি, আর তার মধ্যে তুইও আসিস। তারপর ডিজে অরুণ যখন মাঞ্জা দিয়ে তার ফাও বাড়িতে খেতে যাচ্ছিল, সেই পাড়ার ভদ্র দায়িত্ববান ছেলেগুলো তাকে হাঁসের পোন মারার গল্প শোনায়। তুমি না আজ ওদের বাড়িতে যেও না। কেন? কাল রাতে রজতের ছেলে মদকে হেব্বি বাওয়ালি করেছে পাড়ায়। রজতের ছেলে এত মদ খেয়েছে যে একটা হাঁসের পোদ মেরে দিয়েছে। সত্যি ওয়েব সিরিজে কি হিউমার! বলছে সরস্বতী ঠাকুরের বাহনকে একটু তো দূরে রাখতে পারতে। লেখক আর রাইটারের গাঁটটা পরে মারছি, এখন ডিজে অরুণের গাঁটটা মারি। হ্যাঁ, পোদ মারতে গিয়ে তো সেই হাঁসটা মরেই গেল। এবার সেটা কি ফেলে দেবে নাকি? ওটাই রান্না করে তোমাকে খাওয়াচ্ছে। ঠিক তারপর পাড়ার ছেলেগুলো তাকে মিঠুন প্রসঞ্জিতের মতো ঘিরে নেয় ও ঘুরতে থাকে। আহারে বেচারা চললে কোথায় চাদু? মাংস খাবে না? ভাই 90s বাংলা বই চলছে। খাবে তো খাবে আর বোমা ছাড়বে। ঠিক তারপর ছেলেগুলো তার গাঁড় দেখবে বলে যখন তার লুঙ্গিটা খোলে, দেখে সেই ডিজে অরুণের হাফ প্যান্ট। তারপর ডিজে অরুণ তার সম্মানহানির জন্য চলে যায় থানায়। স্যার, বলো কি হয়েছে? স্যার আমার পিছনে এত লোক লাগছে পেদো পেদো বলে, আমি কিন্তু স্যার পাড়ায় থাকতে পারছি না। বলছি কাকা, যেই রাজ্যে শিল্যধানী হলে ভাই বিচার পায় না, এ ভাই সম্মানহানির জন্য থানায় গেছে। আপনার কাছে আমি এসেছি, আপনারা যদি কিছু না করেন আমি সুসাইড করবো স্যার। তারপর ডিজে অরুণ যখন দেখে তার ভাই সঠিক বিচার পাচ্ছে না, তখন সে গাড়ের গন্ধ ছেড়ে দেয় ও পুলিশ তাকে তাড়িয়ে দেয়। মরবে মরো, কিন্তু ক্যাশ ছড়িও না। এই যাতো শুয়োরের বাচ্চা, সালা পাদ্দা এটা নাকি কেস, পেদো বলে এটা নাকি কেস করতে হয়েছে। এই ওয়েব সিরিজে ভাই কার অভিনয় কি ভালো লেগেছে জানি না, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশকে একদম সঠিকভাবে দেখিয়েছে। এই হ্যাঁ বলুন। বলছিলাম ওই লাইক টাইক পড়ছে না কেন গো আমার পোস্টে? দশটা লাইক পড়েছে। তারপর ডিজে অরুণ মনের দুঃখে চলে যায় উকিলের কাছে। পুলিশ তো আমার কেসটা নিলই না। তা আমি কি করব? দেখুন না একটু কি করা যায়। দেন মশাই, আপনার এই পাদের কেসের জন্য আমি কোর্টে ছুটবো। বলছি কাকা, পাঁদের কেসটা নিতেই পারতে, টাকা কম পেতে কিন্তু টিআরপি অনেক পেতে। স্যার তাহলে আমার মরা ছাড়া কোনো গতি নেই স্যার। তারপর ডিজে অরুণ চলে যায় রেল লাইনে সুসম্মানে শান্তিভাবে বাঁধার জন্য। কিন্তু ঠিক সেখানে চলে আসে আরেক ভদ্র ছেলে ও তাকে খুব ভালোভাবে সম্মান জানায়। এই পেদো হ্যাঁ পেদো, শালা শুয়োরের বাচ্চা,
ঠিক তারপর ডিজে অরুণ যখন মনের দুঃখে বাড়ি যাচ্ছিল আরেকবার সে পেঁদে ফেলে ও লোক তাকে দোষ না দিয়ে দোষ দেয় তার গাঁড়ের। কি মারা, যেখানে সেখানে রাস্তাঘাটে পেতে দেয়। এর মনে হয় পোদের দোষ আছে বালটার, তোমার একদিন পোতটাই সেলাই করে দেবো তোমার। বালের পেদো। এই সব ঘটনার পর ডিজে অরুণ সহ্য না করতে পেরে ঘটিয়ে নেয় এক শান্তি ও সুখবরপূর্ণ ঘটনা। বলছি কাকা, তুমি যা অ্যাক্টিং করেছো না, এর পরের বার থেকে বাংলা সিরিয়াল তোমাকে ডাকবে লাশের অভিনয় করার জন্য। মা দিব্যিকা বলছে এরকম অভিনয় আমি কারোর দেখিনি। এই ওয়েব সিরিজে যদি কারোর অভিনয় ভালো লাগে, আমার এই পুলিশের অভিনয় ভালো লেগেছে, আর তোমার। সব শেষে একটা কথাই বলবো যে প্রডিউসার যারা যে ওয়েব সিরিজটা যে লিখেছে সে কি হালকা গাঁজা খেয়ে পানো থেকে হ্যান্ডেল মেরে লিখেছিল নাকি? হাঁসের পোন মারা হচ্ছে, বুড়ো লোকের গাঁড় খুলে দেওয়া হচ্ছে, পুলিশ গাল দিচ্ছে, ভাই এগুলো কারা করে? তো গাইস, অনেকদিন পরে ভিডিওটা এসছে, ঠিক আছে? তোমরা ভালো করে লাইক কমেন্ট করে দেওয়া, তাদের সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে, এরকম ভিডিও দেখার জন্য। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।